কখনো কি ভেবে দেখেছো একটা সময় যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত কাটতো না, আজ তাকে ছাড়া বছরের পর বছর কেটে যাচ্ছে। অথচ আমরা বেঁচে আছি, বাইরে থেকে হাসি, কিন্তু ভিতরে আমাদের জমে থাকে পাহাড় সমান কষ্ট। আজকালকার জেনারেশনের সম্পর্কগুলো খুবই অদ্ভুত। এখন ভালোবাসা মানে শুধু স্টোরিতে হার্ট দেওয়া আর ইনবক্সে দিনের পর দিন কথা বলা, আর প্রয়োজন ফুরালেই একে অপরকে আনফলো। এখনকার ভালোবাসায় কোনো চিঠি নেই, অপেক্ষা নেই, আছে শুধু স্ক্রিনশট আর চ্যাট হিস্ট্রি। কারো কারো কাছে এখন ভালোবাসা মানে একসাথে থাকার প্রতিশ্রুতি নয়, বরং যতদিন ভালো লাগে ততদিন থাকা। আর হঠাৎ একদিন বলবে আমরা তো একে অপরের জন্য না। আচ্ছা, তুমি কি জানো এই ভাঙ্গা সম্পর্কগুলোর কষ্ট সবচেয়ে বেশি কারণ মানুষটা এখনো বেঁচে আছে কিন্তু তোমার জীবনে নেই। অনলাইনে অ্যাক্টিভ দেখতে পাবে কিন্তু তোমার সাথে আর কখনো কথা বলবে না। একদিন যে মানুষটা তোমাকে গুড মর্নিং বলে প্রথমে মেসেজ দিত, আজ সে মানুষটা তোমাকে লাস্ট সেন্ড করে রেখে চলে যাচ্ছে। আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে মানুষের কাছে ফিলিংস মানে শুধু ইমোজি, আর কমিটমেন্ট মানে কয়েক মাসের কন্ট্রাক্ট। আর ভালোবাসা মানে যতক্ষণ সুবিধা আছে ততক্ষণ থাকা। অথচ এমন একটা সময় ছিল, সেই সময় ভালোবাসা মানে ছিল অসুস্থ হলে সারা রাত পাশে বসে থাকা, অপেক্ষা করে এক কাপ চা খাওয়া, আর হাজারো কষ্টের মাঝেও তুমি আসো তো, সব ঠিক আছে এই কথা বলা। একদিন তুমি ঠিকই বুঝবে, আর যাদের জন্য কাঁদছো কয়েক বছর পরে তাদের নাম হয়তো তোমার মনে থাকবে না। কিন্তু সেই সময়ের কষ্টগুলো এখনকার চেয়েও আরো গভীর দাগ হৃদয়ে রেখেছে, যে দাগগুলো মুছে ফেলতে পারবে না তুমি তোমার জীবন থেকে। একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে তোমার ফোনের পুরনো চ্যাটগুলো দেখবে আর কাঁদবে। মনে পড়বে সেই দিনের কথাগুলো, সেই দিনগুলো যখন তোমার জীবনে কেউ ছিল, যে তোমার ভালো মন্দ জিজ্ঞেস করতো, যে রাগ করতো, অভিমান করতো, বারবার তোমার কাছে জিজ্ঞেস করছো খেয়েছো তো, সমান জিজ্ঞেস করতো। তুমি জানো জীবনটা না অনেক ছোট, কিন্তু জীবনের কষ্টের ওজন অনেক বড়, আর সম্পর্কে ভাঙন তো তার থেকেও। আমরা এখন সবাই শিখে গেছি কষ্ট লুকিয়ে হাসতে হয় কিভাবে, ভিতরে কান্না চেপে রাখতে হয়, আর এমন ভাবে বাঁচতে হয় যেন কিছুই হয়। মানুষ বলে সময় নাকি সবকিছু ঠিক করে দেয়, কিন্তু সত্য কথা বলতে সময় কিছুই ঠিক করে না, শুধু কষ্টের সাথে কিভাবে বেঁচে থাকতে হয় এটাই শিখিয়ে দেয়। আর শিখিয়ে দেয় কিভাবে হাসি মুখে বুকের ভিতর ঝড়কে লুকিয়ে রাখতে হয়, কিভাবে চোখের জল গিলে কথা বলে চালিয়ে যেতে হয়, আর শেখায় কিভাবে আমি ভালো আছি এই কথা বলা যায়। জীবনে এমন এক সময় আছে যখন সবাই নিজের নিজের পথে চলে যায়, বন্ধুরা আর ফোন দেয় না, প্রিয় মানুষ দূরে সরে যায়, আর বাবা মা বুড়া হয়ে যায়, আর তুমি একা দাঁড়িয়ে থাকা এক চৌরাস্তার মোড়ে, যেখানে কেউ তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে ফিরে আসবে না। কেউ বুঝতে চায় না তুমি কতটা কষ্টে আছো। সবাই শুধু নিজের প্রয়োজন মেটাতে তোমার খোঁজ নেয়। হয়তো তারা ভাবে তুমি শক্ত, কিন্তু শক্ত মানুষরাও কখনো কখনো ভিতরে ভেঙে যায়। শুধু তারা ভেঙে পড়াটাকে কাউকে দেখায় না, কারণ তারা জানে আমার ভেঙে পড়াটাকে কেউ জানলে এসে আমাকে সাহায্য করবে না। আমরা অনেক সময় আমাদের জীবন থেকে অনেক কিছুই হারাই। কিছু মানুষকে হারিয়ে কবরে রেখে আসি, কিছু মানুষকে হারিয়ে আমাদেরকে চলতে হয়, আবার কিছু আরো মানুষ থেকে বেঁচে থাকে কিন্তু আমার জীবনে থাকে না। কষ্টের কারণ কি জানো? যে মানুষটা বেঁচে আছে কিন্তু আমার জীবনে নেই। কখনো কখনো মনে হয় আমরা যত বড় হচ্ছি ততই একা হয়ে যাচ্ছি। ছোটবেলায় ভেবেছিলাম বড় হলে হয়তো জীবনটা সুন্দর হয়ে যাবে, কিন্তু আমরা জানতাম না বড় হলে প্রিয় মানুষদেরকে বিদায় দিতে হয়। একটা সময় যে হাতটা তোমাকে আঁকড়ে ধরতো সেটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর গভীর রাতে একা একা কাঁদা কারো কাছে বলা যায় না।
তাই যতদিন সময় আছে ভালোবাসো নিঃস্বার্থ, মূল্য দাও যারা পাশে আছে তাদের, কারণ একদিন তারা থাকবে না, আর তখন খোঁজ খবর নিয়ে কিছুই পাবে না, থাকবে শুধু তাদের স্মৃতিগুলা। তাই এখন থেকে কারো খোঁজ নিতে ইচ্ছা করলে এখনই খোঁজ নাও, ক্ষমা চাইতে হলে আজই চাও, কারণ একদিন ফোন করলেও কেউ ফোন ধরবে না, একদিন দেখা করতে চাইলেও সেই দিন আর কেউ দেখা করার শক্তি থাকবে না।